1000 कम से कम 1000 নিতে হবে সুবহান ও ডরে আর আসবে না কইছে দরকার নেই 1 বছর পরে ফের একটা পাবোই আমি तो हजरत इब्ने अब्बास रज़ियल्लाहु ताआला अन्हु बोलছে আতা ইবনে আবি রাবাহা কে দাদু জান্নাতি মহিলা দেখার মন হয়েছে ওই যে দেখো জান্নাতি মহিলা ওই যে কালো একটা কুৎসিত মহিলা তার এমন কালো অন্ধকার হয়ে আছে রং একদম কালো চুকচুকে মহিলাটা এক সাইডে দাঁড়িয়ে আছে একদম একদিকে আছে তো ওই মহিলাটা কিছুক্ষণ আগে আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা করে যাচ্ছিলেন এমন তো অবস্থায় তাড়াতাড়ি করে ইবনে আব্বাস আতা বিন আবি রাবাহাকে বলছে জান্নাতি মহিলা দেখবে তো তাড়াতাড়ি এসো ও দৌড়িয়ে এসে বলছে হ্যাঁ দেখাও দেখো কোনটা দেখেনি তো না ওই কালো লোকটা মহিলাটাকে দেখাইলেন হযরত ইবনে আব্বাস সুবহানাল্লাহ ওরা বলা বলি করছে আতা বিন আবি রাবাহা বলছে কালো কুৎসিত গো ও আবার জান্নাতের মহিলা কি করে ভাগীদার জান্নাতের ভাগীদার কি করে হলো ও সুবহানাল্লাহ জান্নাত নিতে চাইলে কালো রঙের প্রয়োজন পড়ে না সাদা রঙের প্রয়োজন পড়ে না বন্ধুরে আমল প্রয়োজন পড়বে যার আমল সঠিক হবে সেই জান্নাতি হবে ইবনে আব্বাস বলছেন আতা তুমি শুনে নাও ওই মহিলাটা আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়েছিলেন আল্লাহর নবীকে বললেন সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল এই যে আমি একজন মহিলা আমাকে একটা অসুখ আছে অসুখটা হলো কি যেটা হলো মির্গি রোগ মির্গির অসুখ আছে ইয়া রাসূলুল্লাহ মির্গি রোগ আমাকে দিয়েছে আল্লাহ মির্গি রোগ আমার ভিতরে আছে নবী গো কোন সময় মির্গি রোগটা যে আমার উঠে আর আমার পরিবারের লোকের মধ্যে আমি শুনেছি মির্গি রোগ যখন আমার উঠে তখন আমি যেন আছাড় দিয়ে পড়ে যাই হিলতে ডলতে আমি মাটিতে লটালটি করতে লাগি বলে কাটা কবুতরের মতো যেন আমি ছটপট করি ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ ওই রকম করে ক্ষান্ত হই আবার আমি যেন সুস্থ হয়ে যাই ইয়া নবী আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে এই অসুখ আল্লাহ আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মহিলাকে বললেন মহিলা রে তুমি কি চাও দুটো অপশন আল্লাহর নবী বললেন প্রথম নম্বর হলো কি এরে আল্লাহর বান্দি তুমি সবুর করে নাও যদি সবুর করতে পারো রে বান্দি তাহলে আল্লাহ তোমাকে জান্নাত বিনিময় দেবে আর যদি তুমি চাও যে আমার অসুখটা দূর হয়ে যাক তাহলে আল্লাহর কাছে দোয়া করে দেব তোমার অসুখটা আল্লাহ দূর করে দেবে কোনটা তুমি চাও চট করে ওই যে জ্ঞানী মহিলা নামাজি মহিলা ইমানদার মহিলা
আল্লাহওয়ালি মহিলা চট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবুর করে নিলাম, সবুর করে নিলাম, সবুর করে নিলাম আল্লাহর নবী, আমি ধৈর্য ধারণ করে নিলাম। আমার জান্নাতের প্রয়োজন আছে, আমার দুনিয়ার রং তামাশার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি সবুর করে নিলাম। আল্লাহর নবী ওকে জান্নাতের সুসংবাদ দিলেন। ওরে আল্লাহর বান্দে, তাহলে তুমি হয়ে গেলে জান্নাতে। আবার ওই মহিলাটা এক পা দুপা করে আগিয়ে গেলেন। যাওয়ার পরে আবার পুনরায় রিটার্ন হলেন। রিটার্ন হবার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি যে একজন সাবালিকা মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই অসুখটা যখন উঠে যাবে, কোন সময় কোন জায়গায় থাকবো আমি, হয়তো কোনো লোকজন অপর পুরুষ আমার আশেপাশে থাকবে, আর জানি না কোন সময় অসুখটা উঠে যাবে, আর ওই কাটা কবুতরের মতো আমি পড়ে যে লটালটি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের কাপড় যে উদাম হয়ে যাবে, আমার যেন শরীর উদাম হয়ে যাবে, আমার লজ্জাস্থান উদাম হয়ে যাবে, আর পর পুরুষ যে আমার শরীর দেখে নেবে। ইয়া রাসূলুল্লাহ, অন্তত এটা আল্লাহর কাছে একবার দোয়া করে দেন, যাতে আমার অসুখটা যখন উঠবে তখন আমি যেন বেপরদা না হই। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, ইয়া আল আলামিন, তোমার বান্দির মনের খবর তুমি বুঝতে পারলে। আল্লাহ গো, আল্লাহ তুমি একে সবুর দাও, আর যখন এই অসুখটা উঠবে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি একে বেইজ্জত করিও না, তাকে তুমি নির্লজ্জা করিও না, বেপরদা করে দিও না। এই দোয়া আল্লাহ নবী ওকে দিলে। আতা বিন আবি রাবাহা চট করে যেন সুবহানাল্লাহ পড়ে বললেন, জীবনের বুকে প্রথমে একজন আমি জান্নাতি দেখলাম। মুহাদ্দিসিনে কেরামেরা বলছেন, আল্লাহু আকবার, ওর পর থেকে মহিলাটা যদি কোনোদিন ওই অসুখটা উঠেছিল তো বেপরদা হতেন না। কোন সময় উঠবে, কে ওর সময় ওর কাছে থাকবে না, পড়ে গেল, গায়ের কাপড় যেরকমকার কাপড় ওই রকমই আছে, একটুকাও হিলাডোলা হতো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরই নাম হলো পর্দা, এরই নাম হলো পর্দা। আমার মা খালাদের পর্দা দেখবেন আপনি, মা খালাদের পর্দা দেখবেন আপনি। কোন ফ্যাশনের যে ব্লাউজ পিনতে শিখে নিয়েছে, পিছে এখন ফের দেখছি যে পিছে দিকে ওই পানের মতন কাইটে একটা দিল সুদ্ধা হচ্ছে। ই কি আর জ্বালা সহ্য করা যাবে গো? আগে ছিল 1 মিটারের ব্লাউজ কাপড়, তারপরে হাফ মিটার, তারপরে 1 গজ, 2 গজ, 3 গজ, এরকম করতে 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 এমন নামতে 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 নেমেছে 1 গিরা 2 গিরা করতে 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 এখন কোন সময় দেখে নিবেন যে নেই গিরারও ব্লাউজ চালু হয়ে গেছে। বুঝতে পারলেন না? নাই গিরার ব্লাউজ, তার মানে কাপড়ই থাকবে না। এরকম নির্লজ্জা মহিলা বর্তমানে আমাদের যুগে চলে আসবে, যেটা আল্লাহ রসুল 1450 বছর পূর্বেই বলেছেন। হ্যাঁ, দেখাই আসছে কিনা, আসছে কিনা আপনাকে দেখাই। হাদিসের এবারতটা পড়ি, হযরত আবু হুরায়রা হাদিসটার রাবি, আর লাস্টে কারখানে আমি আপনাদের কাছে নিয়ে আসি। নবী আল্লাহ বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওয়া রুসুহুন্না
কাসরামাতিল বুখতিল মাইলা বামারে এরে আল্লাহর বান্দারা শোনো আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1450 বছর পূর্বে বলেছেন দুই শ্রেণীর জাহান্নামী আমার চোখের সামনে এখনো পড়েনি কিন্তু আখেরি জামানায় ওই দুই শ্রেণীর জাহান্নামী এসে উপস্থিত হবে ওই দুই শ্রেণীর জাহান্নামীদের মধ্যে এক শ্রেণী মহিলার দল হবে তারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে দুনিয়াতে তারা চলবে দুনিয়াতে ফিরবে খাবে দাবে উঠবে বসবে ঘর সংসার সবই করবে তারপরেও হলো ওরা জাহান্নামী মরেনি বলে জাহান্নামে যায়নি আল্লাহ রাসূল বলছেন মরলে ওরা সোজা জাহান্নাম চলে যাবে কি দৃশ্য আল্লাহর নবী বললেন কি ওদের বদ অভ্যাস আছে কি কারণে আল্লাহর নবী ওদেরকে দুনিয়াতে জান্নাতে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলেন শোনো পবিত্র জবানে আল্লাহর নবী বলেছিলেন 1450 বছর পূর্বে ওয়া নিসাউন আখেরি জামানায় কিছু সংখ্যক মহিলা আসবে কাসিয়াতুন ওরা পরনে কাপড় পরিধান করে থাকবে কিন্তু আরিয়াতুন অথচ ওদেরকে যেন উলঙ্গ দেখা যাবে আমার মায়েরা এ আমার বাপ জানেরা আমার ভাই জানেরা তাহলে দেখুন তো আল্লাহর নবীর 1450 বছরের পূর্বের কথা আজকে বর্তমানে আরম্ভ হয়েছে কিনা পাওয়া যাচ্ছে কিনা দেখুন আজকে মুসলমানের মেয়েরা গায়ে কাপড় পরে আছে তারপরে এত পাতল ধরনের পোশাক ওর গায়ের লুম পর্যন্ত ওই পোশাকের ভিতর থেকে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়া নিসাউন কাসিয়াতুন আদিয়াতুন কাপড় তো পরিধান করা থাকবে কিন্তু আরিয়াতুন ওদের উলঙ্গ দেখা যাবে আর আল্লাহর নবী বলছেন এরে আমার ভাই জানেরা এ আমার দাদু জানেরা শোনো ও বাড়ি থেকে যখন বের হবে একটা উঁচু পায়ের হিল পরিধান করবে আর ওই নির্লজ্জা পোশাক পরিধান করবে ওই বেহায়া পোশাক পরিধান করবে মানে যেই এমন বেহায়া পোশাক পরিধান করে নেবে আর নবী বলছেন ওয়ারুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা ওর মাথাখানাকে কি করবে উটের চূড়োখানা যে আছে কুহানখানা আছে ওই উটের কোহানের মতো একদিকে যেন ঢলিয়ে দেবে আর ঢলিয়ে দিয়ে মাথায় ওড়না না দিয়ে ওরা রাস্তা দিয়ে বের হবে খালি মাথায় আর পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে আর 25 গ্রামের হাসি মেরে নিজের দিকে আকর্ষণ দেবে তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল নারী পুরুষ ভেদাভেদ মিটিয়ে দিতে চায় আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায় আরো একটা জামা দেখি নারী পরিধানে পেট পিট সিনা ফাঁকা শুধু মতখানে এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয় নামে মাত্র জামা কিন্তু পর্দার কিছু নাই গলার কাটিং বড় হয়ে নিচু দিকে আসে আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে ওপর দিকে হাত ছাড়িলে কোনো কাজের দায় আর জামার নিচুর দিকের সবাই উদাম হয়ে যায় আর তাদের ঠাটের কথা শুনেন বন্ধুগণ একে একে বলি আমি শুনেন দিয়া মহান ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে বিহারের বেটিরাকে দেখতে এখনি পাইনি তারপরেও বেটি ছেলে লাগছে বিহারের বেটি ছেলে লাগছে এরকম করে না আল্লাহু আকবার এমন করে লাল টুকটুকা করে ঠোঁটের রং দিয়েছে আর ও রাস্তা দিয়ে যা বাহার আলছে রে আল্লাহ তো ওইখানটা
মেয়ে ছেলের মুখ, না বান্দরের পিছে দিক হনুমানের পিছে দিক লাল টুকটুকে হয়ে থাকে না, কোনখানটা বুঝা যায় না, এমন টকটকে করে রেখেছে। ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল, মিশি দেখো দাঁতে, গালে পাটার মাকে কত মাথা খোলা রাখে, রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে, এসব ফ্যাশন করে থাকে ওইসব নারীগণ, পরপুরুষে ভুলাইবে এই তো তাদের মন, আল্লাহ রসুল নারাজ হবে চিন্তা কিছু নাই, আর নতুন রঙের রংতে হবে ধর্মের পরোয়া নাই। এই সমস্ত বদ অভ্যাসের মহিলাদের ব্যাপারে আল্লাহর নবী 1450 বছর পূর্বেই বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত বেহায়া নারীরা জীবনে জান্নাত যেতে পারবে না, জান্নাত যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত কোনোদিন তার নাকে আসবে না। আল্লাহু আকবার। মামা তাহলে একবার চিন্তা করে দেখেন তো, জান্নাত যাওয়াটা অত সহজ নয়। আজ আমরা করি কি, আমার ওই যৌবন কাল যেটা পর পুরুষকে যেই যৌবনে আকর্ষণ করা হবে, ওই কয়দিন খুব আমি বেরিয়ে বেড়াচ্ছি বেহায়া হইয়া, তারপরে বুড়াতি যখন কাল চলে এলো, চামড়া ঝুলে গেল, তখন তুমি পর্দা হবে হবে। দাদি আর পতিনে বাহারালছে কুণ্ঠে কোনো জায়গায় এক বেড়াইতে, তো সুবহান আল্লাহ, বুড়া মানুষকে মানে উল্টা, যা মানে যুগটাই উল্টা, বুড়া মানুষকে আল্লাহ ছুট দিয়েছে যে তোমার যদি গায়ের কাপড় যদি একটু উদামও হয়ে যায় তাহলে কোনো দোষ নেই, ইসলামে কোনো ভুল নেই, তোমার মানে অত ডাঁট ডাপাট নেই। তো এখন হয়েছে কি, বুড়া মানুষটাই একদম সুন্দর করে সাজা কুজা আছে, মানে আলকাতরা, যেগুলো আলকাতরার ডিব্বা, যেটা বুঝেন না, আলকাতরার ডিব্বা কত প্যাক করে রাখা আছে, ভিতরে কি আলকাতরা। বুড়া মানুষ আল্লাহকে মাফ করেছে, তারপরে ও একদম আলকাতরার মতন সব সাইজে পূজা একদম সব পর্দা করে হেঁটে যাচ্ছে, যেখানে আল্লাহ ওকে ছুট দিয়েছে। অত পর্দা করে তোমাকে হাঁটতে হবে না বুড়া মানুষ, কোনটা হুঁটরা খেয়ে পড়ে যায় তোমার দাঁত মুখ ভেঙে যাবে, তার বলা নয়। আর তোমার পিছনে যে পতিন যে আগুন জ্বালিয়ে চলে গেল ইধার আর উধার, ওই দিকে আর তুমি তাকাইলে না, ওর লেগে ছিল পর্দা, আর ও গেলে রাস্তায় আগুন জ্বালে চলে গেল, ওইটা তুমি দেখলে না, আর তুমি পর্দা করে হেঁটে বেড়েছ। তুমি বাপজান চিন্তা করেছেন আপনি? মামা জান্নাত যাওয়াটা খুব সহজ, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল ঝেড়ে দিয়া জান্নাত হারাম করে দিচ্ছেন নিজের কপাল থেকে। তো জান্নাত যদি আপনি যেতে চান, একটা হাদিস আমি রেখেছি খুব দামি, একটা হাদিস, জান্নাত যদি যেতে চাই আমার মা খালারা, তাহলে জান্নাতের রাস্তাটা আমি দিয়ে যাব, একদম বেশি দূর লয়, খুব যদি হয় 1 থেকে 1.5 কিলোমিটার দূর হইবে, তার মানে তার লাগেও বেশি হয়ে যাবে। খুব যদি হয় ধরে নাও 3-4টা আমলে যতখানি হাঁটতে হয়, 3-4 কদম, 3-4 কদম, বা গ্রামের ই মাথা থেকে ও মাথায় এতখানি জান্নাত যাওয়ার রাস্তা আমার মা খালাদেরকে দিয়ে যাব। যদি আমার মা খালারা জান্নাত নিতে চায় তাহলে ফ্রিতে জান্নাত দেওয়া যাবে না। কি ভাবলাম? ফ্রিতে জান্নাতের রাস্তা দেখাবো না। জান্নাতের রাস্তা যদি দেখাতে হয়, আমার কোনো এমন মা আছেন, এমন খালা আছেন, এমন কোনো বেটি আছেন, এমন কোনো দিদি আছেন যে একটা নতুন দান দিয়ে পাঠাতে হবে, যেটা সুন্নতি দান। আল্লাহর নবীর মাদ্রাসায় নিজের সৌন্দর্যটাকে কুরবানি দিতে হবে। আমার মা খালাদেরকে বলছি, আপনারা লাখে লাখ মাছি দিচ্ছেন, কানে দুল দিচ্ছেন না, কি বলে ওগুলোকে, হাতে পলা দিলেন, সে সোনার হোক বা চাঁদির হোক,
পড়ছেন কার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? স্বামীটাকে দেখাবো আর মন খোঁজ করব, এই লেগে, এটাই উদ্দেশ্য আপনার। তো ওই সৌন্দর্যটাকে আপনি স্বামীরকে দেখাবার যে একটা সৌন্দর্য আপনি তৈরি করছেন, ওই সৌন্দর্যটা স্বামীর সামনে মানে কুরবানি না কইরা এতদিন আপনি করলেন স্বামীর সামনে কুরবানি, এবার একটা নতুন একটা আপনাকে কাজ করতে হবে, আল্লাহর নবীর মাদ্রাসায় একবার কুরবানি করতে হবে। দেখি আমার কোনো মা, কোনো খালা, কোনো বোন, কোনো ভাই এমন আছেন আল্লাহর নবীর মাদ্রাসায় কিছু দান দিয়ে পাঠাবে, সুন্নতি দান। যদি দিতে পারে ওদের জন্য দোয়া হবে, আর যদি দিতে না পারে তাহলে আমি কিন্তু আর জান্নাতের রাস্তা আজকের মতন মাপ দেখাতে পারবো না। আর কোনো দিন যদি এই এলাকায় ডাকে তো আমি আর আসব না। কেন? এই যে এরা পেলে এরা করবে কি, এদের এই এলাকার লোক তখন করবে কি, প্রত্যেক যেই জালসাতে আসবো সব জালসাতে ওই 12টার পর আমাকে চড়াইবে। যার কারণে এই এলাকায় ডেট দেওয়া এখনকার মতন আমি স্টপ করে দিব। এই দীঘার ব্যাংকে জালসা দেবো না আমি এই এলাকাতে। তো বাপ আছেন কোন আমার ধন, কোনো ভাই, আচ্ছা ওখানে কিসের হুড়াহুড়ি হয়েছে গো? এত কেন আমাদের গল্প হচ্ছে? কার ওগুলা? বাইরের ছেলে মেয়ে আছে নাকি? আচ্ছা কতক্ষণ থেকে হয়েছে বলেন তো? ধ্যানটা আমার ওইদিকেই যাচ্ছে। আছেন কোনো মা খালা ভাইজান আছেন, কোনো মা আছেন, কোনো দাদা আছেন, কোনো বাপজান আছেন যে যার শেষ ভালো সব ভালো, এই শেষ রজনীতে কোনো মা, কোনো খালা, কোনো ভাই, কোনো দাদা, কোনো বোন যদি আপনি পারেন নতুন একটা যদি দান আপনি দিয়ে যেতে পারেন, বা কেউ যদি বলেন যে না আমি টাকা নেই, আমি পয়সা নাই, ধান গম দিয়ে দিব, আপনার জন্য দুয়াই খায়ের আমি করে। কে আপনি? নামটা ভাই? দাদা দাদি মারা গেছেন বলে দিবেন, আমি মরেনি ওই কথাটা বলবেন। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার একজন দাদু জান, আল্লাহ দাদা দাদি আল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন, তাদের জন্য আল্লাহ 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ গো, আল্লাহ তাদের দানকে তুমি সব ভালো করে তাদের দানকে গ্রহণ করো। আল্লাহ তাকে তুমি তাদেরকে সুস্থ করে রাখো। আল্লাহ গো, আল্লাহ তাদের যতদিন বেঁচে রবে তারা দুনিয়া বিজেতে, আল্লাহ তাদের রাখে মানে সহি সালামতে। ওগো আল্লাহ তো দয়া করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তাদের রাখবে। আমিন আমিন সুম্মা আমিন। এটা কেটা বাপু? মোহাম্মদ শরীফ 2000 দিলেন, কিছু বেশি পারবেন না বাপ? তো ভুট্টা মাকই এমন একটা কাজ করেন, আপনাকে বলবো সবাই কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন একটা কাজ করবেন ধন, আপনাকে আমি জোর জবরদস্তি করবো না, এটা আমি আপনাকে মানে একটা ভালো উপদেশ রাস্তা দেখিয়ে যাচ্ছি, আল্লাহ রসুলের দেওয়া রাস্তা, যে আজকে আল্লাহর জমি থেকে আপনি ফসল উঠাইবেন। এর আগে ধান উঠাইছেন, আবার ভুট্টা বুনেছেন, ওই ভুট্টাটা থেকে আপনি করবেন কি, আল্লাহর নবীর মাদ্রাসায় সে 2 বিঘা হোক, 4 বিঘা হোক, 5 বিঘা হোক আপনি লাগিয়েছেন, ওইখান থেকে নবীর মাদ্রাসা